সকালের গুড মর্নিং। এই যে আলু দিয়ে বলছি, এই যে আলুটা কেনা রেখে দিয়েছি, এই যে এই ঘরটা খুলতে আসলাম, বন্ধ থাকে তো রাত্রে। এই যে আলুর ঘরটা খুলতে আসলাম, তাই তোমাদের দেখাচ্ছি। এইভাবে আলুগুলি মিলিয়ে রেখে দিয়েছি। এই যে এক বস্তা এই ঘরে ঢালা ছিল, এক বস্তা এই ঘরে। এই যে কিনেছিলাম, মানে এখন তো অনেক দাম বেড়ে যাবে না, বৃষ্টি হলেই দাম বেড়ে যাবে, এই জন্য। আর এই ঘরে খালি ছেলেরা তো থাকে না, টাউনে থাকে, এই জন্য খালি আছে। আর এই যে আলুটা দেখাতে আসছি। আর সকালে গুড মর্নিং কী করে করবো, আমার তো নাতির জ্বর হয়েছিল, স্কুলটা ছুটি ছিল, আবার দুদিন ছুটি দিয়েছে, স্কুলের ছুটি আছে। তাই জন্য আমি সকালে গুড মর্নিং ঘর রান্না বসিনি। আজকে একটুখানি বাইরে এই যে রাস্তাটা এদিকে আসলাম, একটু রাস্তাটা দেখাচ্ছি। এই রাস্তা কদিন পরে জল এসে যাবে। আর ওই লাইনে ওদের বাড়ি, অন্য জনদের বাড়ি, আর আমার বাড়ি এদিকে এই সাইডটাতে। তো এই জানলা দিয়ে একটুখানি ভিডিও করছি। দেখো আমাদের রাস্তাটা মাটির, কবে থেকে হবে বলছে, কিন্তু মাটির রাস্তাটা কিছুই হচ্ছে না। আবার কদিন পরে জল এসে যাবে, এই জন্য দেখাচ্ছি তোমাদেরকে। আর রাস্তাটা দেখো কেমন, আমার এই পর্যন্ত রাইট আছে, আর ওদিক থেকে কেমন চিপা। দেখো পাঁচিল দেওয়া আছে, কেমন করে পাঁচিল দেখো। আমার বাড়িটা কত ভিতরে আছে দেখো, ওদিকে রাস্তা কেমন রাস্তা। এটা সবাইকে দেখাই যে কী জানি পঞ্চায়েতের এলাকা কবে যে এই রাস্তাঘাট হবে বলেছিল। এই রাস্তা নাকি 12 ফুটের, 12 ফুটের জায়গায় আমার 6 ফুট হয়ে আছে। কবে যে হবে, তাই জন্য সবাইকে দেখাই। কেউ দেখতে তাহলে আসবে, পঞ্চায়েতের লোকরা দেখতে পায় তারা। আর এই যেখানে আলুগুলো তোলা আছে, এই সকালে একটুখানি গুড মর্নিং কী করে করবো শুধুভাবে, এই জন্য। আর বাড়িতে আমার জঙ্গল, গাছে বসিয়ে গেছি, ফুলের তুলে নিয়েছি ফুল, আর এই জন্য দেখাচ্ছি। দেখো আমার বাড়িতে ওই সাইডটা খালি রেখেছি, গাছের জন্য এখন আম আছে, ভর্তি আম, সব আম পড়ে যাচ্ছে, কত ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমগুলো। পরে দেখাবো, একটু বড় হোক তখন দেখাবো। সব আম পড়ে যাচ্ছে, মাটির নিচে পড়ে যাচ্ছে। কালকে তো বৃষ্টি আসছিল, আর আমি তো ভাবছি ঝড় উঠবে, সব আম মধ্যে যাবে, কিন্তু কী করবো, পড়ে গেলে কী করবো, গাছে যে করে থাকবে, ছেলেপুলে খাবে। তাই সকাল তোমাদেরকে গুড মর্নিং জানালাম এই গাছপালা, আলু, রাস্তা এইসব দিয়ে। এখনও রান্নার মধ্যে যায়নি, কাজ টাজ করে নিই। নাতনি সবাইকে বলছি, সবাই কমেন্ট শেয়ার করো। আমার এই অল্প জায়গার মধ্যে গাছ বসিয়ে রেখেছি, আর 3টে গাছে আম হয়েছে। আম খুব মিষ্টি আম, পাকলে চলে এসো, তাহলে কিছু খেতে পারবে। আম খুবই মিষ্টি আম, দেখাবো পরে আম গাছটা। এখন এমনিভাবে রাখলাম, কাজ করবো তো এই জন্য রাখলাম। সবাইকে গুড মর্নিং সকালের।